সময় সংবাদে খবর প্রচারের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি আব্দুল আলিম। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে মামলা না নিয়ে থানায় আটকে রেখে উল্টো নিজেই চাঁদা নেন ভুক্তভোগীদের কাছ থেকে। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার হলে এবার ওসি আলিমের হুমকিতে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছেন ভুক্তভোগীরা। দফায় দফায় চেষ্টা করে ওসিকে পাওয়া যায়নি। তবে জেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। ওসি আলিমের অনিয়ম আর স্বেচ্ছাচারিতা নিয়ে আমার করা ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। আমি ন্যায় বিচার চাই, আমি বাঁচতে চাই। ২রা জুন সময় সংবাদে নিজের বিরুদ্ধে সংবাদ দেখে একদিন পরই অভিযোগকারীদের শায়েস্তা করতে হাজির হন ওসি আলিম। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। শুধু ৪ জুনই নয়, মোট ৩ দফা নির্মাণাধীন ওইসব ভবনে গিয়ে সবাইকে শাসিয়ে আসেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। সেই ঘটনার পর থেকে ওসি আলিমের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এলাকা ছাড়া। বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন ভবনগুলোর সব ধরনের কাজ। ওসি নিজে এসে ওই সিকিউরিটি ইনচার্জে কি করছে? গলায় এভাবে ধরে চাপ দিছে, মানে কিডি বাইরে ধরছে, কিডি বাইরে ধাক্কাতে ফেলাই দিয়ে দুদিনটা থাপড় মারছে। এর আগে চাঁদা না পাওয়ায় ১৩ মে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক হানা দেয় একটি নির্মাণাধীন ভবনে। পুরো ঘটনাটি ঘটে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যদের সামনে। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় মামলা করতে গেলে মারধরের পর উল্টো ৫০,০০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আসে ওসি আলিমের বিরুদ্ধে। ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করতে যাই, ওসি সাহেব আমাকে ওখানে থাপ্পড় বেড়ে লকআপে পুরে দেয়। বলছে সারাতে গেলে ৫০,০০০ টাকা দিতে, পরে ৫০,০০০ টাকা দিলাম। দেওয়ার পরে টাকা রাহার পরে ওরা ছাড়ল না সারি আমারও ছাড়ল না, আমারও রাহিয়ে দিল। ভুক্তভোগীরা সে সময় অভিযোগ করেন, ওসির নির্লিপ্ততার সুযোগে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে ওঠে ইসিবি মানিকদি এলাকায়। এসব নিয়ে পুলিশ সদর দপ্তর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা, কিন্তু কোনো সুরাহা হয়নি। এসব নিয়ে সংবাদ প্রচারিত হয় ২রা জুন। সংবাদ প্রচারের পর এখন খোঁজ মিলছে না ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া শাহজাদা নামের এক ব্যক্তির। আসাদ নামের অপর এক অভিযোগকারী অজ্ঞাত স্থান থেকে মোবাইলে জানান ওই এলাকায় আর ফিরবেন না তিনি। এখানে শেষ না, ইসিবি এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে তাকেও হয়রানি করেন ওসি আলিম। অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় যাচ্ছিলাম। আমি ওনার অনৈতিক সেই আবদারগুলো রাখতে পারিনি। রাখতে না পারায় উনি আবার সেই যে আমলিক নেতা আমাকে এই মামলাগুলো দিয়ে আমাকে এভাবে জেল খাটাইছে মাসের পর মাস। তার সাথে যোগসাজশে আমাকে আওয়ামী দোসর টেক লাগায় আমাকে ছাত্র জনতার মামলা দেওয়া শুরু করে। আমাকে বারবার আমাকে হয়রানি করতেছে। আমি তার হয়রানির কারণে আমার বাসা বাড়িতে আমি কোথাও থাকতে পারতেছি না। আমি দীর্ঘদিন নির্যাতনের শিকার। এসব বিষয়ে জানতে কয়েকদিন দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ওসি আলিমের। মোবাইলে মেসেজ ও কল করা হলেও তিনি কোনো উত্তর দেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেবেন তারা। কারোর বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক বা মিথ্যাভাবে কাউকে কোনো মামলা জড়িয়ে কোনো মামলা প্রদানের কোনো অবকাশ নেই। কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন ব্যবসায়ের কাছ থেকে চাঁদা তোলা, থানায় যথাযথ সময় না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ আছে ওসি আলিমের বিরুদ্ধে। আইন রক্ষা যার কাজ, সেই ক্যান্টনমেন্ট থানার ওসি আব্দুল আলিম প্রতি পদে পদেই করছেন বেআইনি কাজ। দুর্নীতি অসঙ্গতির পাশাপাশি এখন তার বিরুদ্ধে আওয়াজ তুললে দিচ্ছেন প্রাণনাশের হুমকি। রক্ষক যখন ভক্ষক হয় তখন ন্যায় বিচার চাইবে কার কাছে এলাকার সাধারণ জনগণ? এমন প্রশ্ন এখন সর্বসাধারণের। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।